নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন অধ্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে একাদশীর মাহাত্ম্য অনেকটাই, তেমনি মাঘ মাসের একাদশী শর্তিলা একাদশীর গুরুত্বটাও অনেকটাই রয়েছে। এই একাদশী তিলের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয় যে এই দিনে তিল ব্যবহার করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আশীর্বাদ প্রাপ্ত হয়। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই যে শর্তিলা একাদশীতে তিলের কোন প্রতিকারটি করলে মাতা লক্ষ্মীর কৃপা সারা বছর আমাদের উপর বর্ষাবে। তাই আজকে পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। পাশে যে বেল আইকনটা রয়েছে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে শর্তিলা একাদশী উপবাস পালন করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে শর্তিলা একাদশীর দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনে ভক্তরা ভগবান শ্রীহরি বিষ্ণুকে খুশি করার জন্য, তার আশীর্বাদ পাওয়ার জন্য শর্তিলা একাদশী উপবাস করে এবং পুজো করে। এই উপবাস পাপ হারিণী নামেও পরিচিত, কারণ যিনি সমস্ত পাপ ধ্বংস করতে পারে তা সেই পাপ হারিণী। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায়, মোক্ষ লাভ করে। তাই শর্তিলা একাদশী বিশেষভাবে তিলের বীজের সঙ্গে সম্পর্কিত। এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে তিল ব্যবহার করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারে। বন্ধুরা, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী 24শে জানুয়ারি 2025 তারিখ সন্ধ্যে 7:25 শুরু হবে এবং 25শে জানুয়ারি 2025 রাত 8:31 শেষ হবে। উদয় তিথি অনুসারে এই উপবাসটা শনিবার অর্থাৎ 25শে জানুয়ারি পালন করা হবে। বন্ধুরা, এই দিনে স্নানের সময় জলে কালো তিল মিশিয়ে নেবে। গঙ্গা জলে তিল যোগ করে সূর্যকে অর্ঘ্য অবশ্যই নিবেদন করবে। ভগবান বিষ্ণুর পুজোর সময় তিল এবং চিনি নিবেদন করবে। এতে পুণ্য ফল পাওয়া যায় এবং পুণ্য বহু গুণে বেড়ে যায়। বন্ধুরা, তিল দান করলে পুণ্য লাভ করা যায়, তাই শনির দোষের প্রভাব কমানোর জন্য তিল দান করা খুব দরকার। তিলের লাড্ডু তৈরি করে গরিব এবং অভাবীদের মধ্যে বিতরণ করবে। এটি দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য থেকে মুক্তি দেয়। বন্ধুরা, এই দিনে তিল ব্যবহার করতে কখনোই ভুলবে না। যদি শর্তিলা একাদশীর দিন তিলের লাড্ডু বা গুড়ের সঙ্গে তিল মিশিয়ে খাও, তাহলে জীবনে ইতিবাচক ফল লাভ করবে। এছাড়া এটি এই প্রতিকার সুখ এবং শান্তি অর্জনের সহায়তা করে। তাই বন্ধুরা, শর্তিলা একাদশীর দিন তিল সংক্রান্ত সমস্ত খাবার তোমরা গ্রহণ করো, তিল সংক্রান্ত সমস্ত জিনিস গরিব দুঃখীদের দান করো। দেখবে মা লক্ষ্মী আশীর্বাদ তোমাদের উপর সর্বদা থাকবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।